গুড মর্নিং বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। মনে একরাশ আনন্দ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হলো তারাপীঠ দর্শন ও তারপর বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করে বন্দে ভারতে বাড়ি ফেরা। ট্রেনে আড্ডা আনন্দের মধ্যে দিয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে দুপুর 3:30 নাগাদ আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। রামপুরহাট স্টেশনটি তারা মায়ের মন্দিরের আদলেই সজ্জিত হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তারাপীঠ যাবার রাস্তায় এই বড় বড় গেটগুলি দেখে মনে হয় যে মা তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তারামা সরণির মোড়ের মাথায় অটো ছেড়ে দিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হোটেল মহাপ্রভু, মন্দিরের ঠিক পাশেই। হোটেলটা শুনেছি খুবই ভালো। দেখি এখন ভেতরটা কীরকম আছে, চলুন ভেতরে গিয়ে দেখি। সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 301, এটা আমাদের রুমটা ঢুকেই প্রথমে রয়েছে টয়লেট, তারপরে একটা বড় বেড, এসি, মিরর আর টিভিও রয়েছে। রুমের সাথে ব্যালকনিও আছে। ব্যালকনিটা বড়ই আছে, ছেলে খেলছে। ব্যালকনি দিয়ে নিচে তারামা সরণিটা পুরো দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই মন্দির। স্নান সেরে প্রথমেই পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জয় মা তারা। মায়ের পুজো দিতে আমরা মন্দিরে বিকেলের দিকে পৌঁছালাম। বিকেলের দিক হওয়ার কারণে মন্দিরে সেরকম একটা ভিড় ছিল না। মন্দিরের গর্ভগৃহের ফটো তোলা নিষেধ ছিল, তাই আমরা ফটোটা তুলতে পারিনি। মায়ের পুজো দেওয়ার পরে আমরা মন্দির চত্বরের বাকি মন্দিরগুলো ঘুরে দেখে নিলাম। ঠাকুর বামাখ্যাপার মন্দির। রাতে নিরামিষ ডিনার করলাম। ভেজ মানে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আচ্ছা একদম নিরামিষ। বাহ। সকালের জলখাবারটা সারলাম মহাপ্রভু হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে। এদের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, আর সমস্ত মিষ্টি বলুন বা যাই বলুন সমস্তটাই খুবই ফ্রেশ। আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম বামাখ্যাপার বাড়ি দেখার উদ্দেশ্যে, নিজস্ব মাটির বাড়ি। টোটো থেকে নেমে হেঁটে হেঁটে আমরা এগিয়ে চললাম বামাখ্যাপার বাড়ি দেখার উদ্দেশ্যে। প্রথমে এই মন্দিরে প্রণাম করে নিলাম, তারপরে সেই মাটির বাড়ির দর্শনটা আমাদের হলো। সকাল 11টায় হোটেল চেক আউট করে আবার রামপুরহাট স্টেশনেই আসলাম। 1 ঘন্টা পরেই পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এই টোটোটা করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। আমাদের রুম বুকিং রয়েছে বনবিথি হোমস্টেতে। বন্ধুরা, পৌঁছে গেলাম বনবিথির হোমস্টেতে। বনবিথির হোমস্টে নিচে রয়েছে রেস্টুরেন্ট আর ওপরে রয়েছে থাকার ব্যবস্থা। সামনে একটা বড় লন, খুব সুন্দর এই লনটা। রেস্টুরেন্টটা পুরোটাই এসি, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো একবার ওপর থেকে ঘুরে আসি, রুমটা দেখে আসি। চলো। স্টেয়ারগুলো খুব সুন্দর, পুরো কাঠ দিয়ে। এই দিকটা হলো হোটেলের ফ্রন্টের দিকটা।
ফার্স্ট ফ্লোরেই আমাদের দুটো রুম দিয়েছে, চলুন দেখে নেওয়া যাক রুম দুটো কীরকম। আর এই দিকটা হলো হোটেলের ব্যাক সাইড। ফ্রন্ট আর ব্যাকের মিডিলের এই প্যাসেজে আমাদের রুম নাম্বার হলো 109। চলো দেখে আসি রুমটা কীরকম। দরজা খুলতেই চোখে পড়ল একটা স্মার্ট টিভি, তার পাশে রয়েছে কাঠের একটা টুল, তার পাশে টি টেবিল, একটা বড় বেড রয়েছে, 3 জন শোয়া যাবে, একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট, আর সামনে মিরর আছে। ওয়ার্ড্রপের ওপরে দুটো গ্লাস দিয়েছে, একটা জলের বোতল, একটা ফ্যান আছে বিছানার উপরে, আর একটা ফ্যান আছে বাথরুমের পাশে, দুটো ফ্যান। বাথরুমটা দেখে নিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট, উপরে গিজার, হ্যান্ড ওয়াশ আছে, বাথরুমটাও পরিষ্কার। সামনে রয়েছে ব্যালকনি। ওয়াও, ব্যালকনিটা দেখেই মনটা ভরে উঠল, এত সুন্দর, চারিদিকের ভিউটা অসাধারণ। আমাদের হোটেলের অপোজিট সাইডে এই সোনাঝুরি গাছের বনটা দেখতে খুবই সুন্দর, ফটো সেশনের জন্য আদর্শ একটি জায়গা। শুনলাম অনেক বাংলা সিনেমার শুটিংও নাকি হয়েছে এই বনে। ছেলের আনন্দের শেষ নেই, আসার পর থেকেই খালি ছুটেই যাচ্ছে, সেই মজা করছে। দুপুরে স্নান সেরে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে আসলাম। আমাদের মেনুতে দিয়েছে পাঁঠার মাংস, ভেটকি পাতুরি, আলু পটলের রসা, ঘি, ডাল, এঁচড়ের তরকারি, আলু পোস্তের সবজি, ভাজা, সাদা ভাত। আর ওইদিকে আমার বন্ধুরা নিয়েছে সর্ষে ইলিশের পদটা। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকলাম রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট দিয়েছে ডিম টোস্ট, বাবান বাটার টোস্ট, কুকি বাটার টোস্ট, আচ্ছা তোমাদের ডিম টোস্ট। হচ্ছে আমাদের বনবিথির হেসেল ঘর। আমরা এখান থেকে বেরিয়ে এই টোটোটা নিয়ে আমরা যাব এখন সোনাঝুরির হাট, শান্তিনিকেতন এদিকটা ঘুরতে। কি বললে এই জায়গাটার নাম? আমারকুঠি। এখানে গানটা কি হয়েছিল? আমাদের ভুলে এলাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির গ্রাম। ও আচ্ছা, সুন্দর লাল মাটির রাস্তা, দুপাশে জঙ্গল আছে, বুঝলেন? হ্যাঁ, দুপাশেই জঙ্গল। নিকেতন ক্যাম্পাস। এই বট গাছটা 700-800 বছরের পুরনো একটা বট গাছ। এই বট গাছের ঝুড়িগুলোই মনে হচ্ছে এক একটা বট গাছের গুড়ি। বিরাট বড় বট গাছ। বোলপুরের বড়বাড়ির মায়ের মন্দির। ঐতিহাসিক সেই বোলপুরের বড়বাড়ি। ভেতরে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ল পুরনো আমলের কিছু নিদর্শন। ভালো করে জায়গাটা ঘুরে ফিরে দেখলাম। সৃজনশৈলী শিল্প সংস্কৃতি হাট। ধরো একটা গান ধরো। পীড়িত করলেও
করলেও জ্বালা ছাড়লেও জ্বালা না করলে ভাই চলে না না করলে ভাই চলে না চলে না পিরিতি সকলে জানে না পিরিতি সকলে বুঝে না পিরিত করলেও জ্বালা ছাড়লেও জ্বালা পিরিত করলেও জ্বালা ছাড়লেও জ্বালা না করলে ভাই চলে না না করলে ভাই চলে না বিশ্বভারতী ক্যাম্পাস, সেই পুরনো পুরনো গাছ, এই দিকটায় ভেতরে আদিবাসীদের গ্রাম। অমর্ত্য সেনের বাড়ি। তালা বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না। প্রতীচি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। আমাদের গাইড দাদা যেটা বললেন যে আদিবাসীরা নিজের হাতে এই শিল্পকলাটি বানিয়েছে, মাটি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে। রামকিঙ্কর বেজ নিজে হাতে এই বাদ্যযন্ত্রটি বানিয়েছিলেন। এখানে আঘাতের পর সারেগামাপা শব্দটি ভেসে আসে। এখানে একটা আছে মুখের ঠোঁটের আকৃতিতে যেটা করা হয়, সারেগামাপা, সেই হিসাবেই এটা ওইভাবে করে বানানো। রবি ঠাকুরের বাবার বাড়ি, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এই বাড়িটার নাম শান্তিনিকেতন। এটা হচ্ছে আমার 3 পাহাড়। আচ্ছা, বটগাছটার নাম আছে, বুঝলেন তো? এইখানে বসে কবি ঠাকুর একটা কবিতা লিখলো, কোমর পড়া গরু গাড়ি বোধার পড়া কলসা হাড়ি। আচ্ছা, এই কবিতা লিখেছিল। আর এই গাছটা এই যে সকালে মর্নিং করতে গিয়ে এই গাছটা দেখতে পাই, বুঝলেন তো? আচ্ছা, তখন এই গাছটাকে দেখে দিয়ে 3টে বড় বড় পাথর আর এই বট গাছটা নিয়েছিল, বুঝলেন তো? আচ্ছা। 3 দিকে 3টে পাথরকে বসিয়ে মাঝে বট গাছটা বসিয়েছিল, তার জন্য নাম দিল 3 পাহাড়। 3 পাহাড়। এই গাছগুলোর নাম সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছের লাগোয়া রাস্তাটা দিয়ে আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি। আর এই রোডটার নাম খোলা রোড। দেখুন এই যে খয়হাট, এটা খয়ের হাট। হ্যাঁ খয়হাট। খয়া হাট। খয়, এরপর আছে আপনার খয় নদী। আচ্ছা, খয় নদী বলা হয়, সেটা সামনে আছে। আচ্ছা। এখানে 2 পৃথিবীর সিনেমাটা বানিয়েছিল একটা। হ্যাঁ হ্যাঁ, 2 পৃথিবীর যে শুটিংটা হয়েছিল। মোটামুটি পুরোটাই বসে দেখেন এইটা 2 পৃথিবীর সিনেমা, এর নিচেও আছে অনেক গুহা। সোনাঝুরি হাট যা দেখছে সব সোনাঝুরি গাছ, সব সোনাঝুরি গাছের মাঝেই এই হাটটা বসে, যার জন্য এই হাটের নাম সোনাঝুরি হাট। পুরো লাল মাটি, পুরো লাল মাটি। জান এটা হচ্ছে মিডল বই। সোনাঝুরি হাট আসলে খাদি, সুতি এবং বাঙালির ট্র্যাডিশনাল পোশাক এবং হ্যান্ডিক্রাফট দ্রব্যের জন্য বিখ্যাত এবং ন্যায্য মূল্যেই এই সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে। আজকে রাতের ডিনার
রুমেই দিয়ে গেছে। আজকে আমরা এখানে লাস্ট ডিনারটা করছি, কারণ আগামীকাল সকালে আমাদের বন্দে ভারতে টিকিট রয়েছে। সকাল 7:40 বোলপুর শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দেবে। বাইরে অন্ধকার। হোটেল ছেড়ে সকাল সকাল আমরা রওনা দিলাম স্টেশনের জন্য। আসো। হ্যাঁ চলো। পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। স্টেশনটি খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। আমাদের ট্রেন চলে এসছে। ট্রেনটার ভেতরটা, আমাদের সিট নাম্বার হলো 70, 71, 72। ট্রেনে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই আমার, রেশমির আর ছেলের। কি দিয়েছে? তারপরে এটাতে কি আছে? লাঞ্চ দিয়ে গেছে। খাবারের কোয়ালিটিটা বেশ ভালো। ডালটাও টেস্টি আছে, একটা সবজি আছে, চিকেন দিয়েছে, দই, মিষ্টি।